নমস্কার বন্ধুরা, সোজার্নার শান্তনুর চ্যানেলে স্বাগত। আজ আবার নিয়ে এসেছি একটি নতুন পর্ব, কামাখ্যা, রক্ত মাটির পাহাড়ে দেবীর রহস্য। আপনি যদি কখনো অসমে যান, গৌহাটির নীলাচল পাহাড়ের দিকে চোখ রাখেন একবার, সেই পাহাড়ের বুকেই লুকিয়ে আছে এক রহস্য, যা শুধু ধর্ম নয়, ইতিহাস, তন্ত্র, নারী শক্তি আর প্রকৃতির এক অনন্ত মেলবন্ধন। আজ আমরা যাচ্ছি কামাখ্যা মন্দিরে, যা শুধু এক শক্তিপীঠ নয়, ভারতীয় আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক। আপনি যখন গৌহাটি শহর ছেড়ে উপরের দিকে উঠতে থাকবেন, রাস্তা ধীরে ধীরে বাঁক নিতে নিতে চলে যায় এক পাহাড়ের দিকে। ডান দিকে ব্রহ্মপুত্রের ধারা ঝিলমিল করছে, আর বাঁ দিকে দেখা যায় পাহাড়ের সবুজ চূড়া। ড্রাইভার হঠাৎ বলবে, এই যে সামনেই নীলাচল পাহাড়, এখানেই দেবী কামাখ্যা, যার নাম শুনলেই মানুষ মাথা নত করে। কিংবদন্তি বলে, যখন শিবের বুকে সতী দেহ নিয়ে তাণ্ডব শুরু করেন, বিষ্ণু তার চক্র দিয়ে সতীর দেহখণ্ড কেটে ফেলেন 51 ভাগে। সেই খণ্ডের মধ্যে যোনি বা গর্ভযন্ত্রাংশ পড়েছিল এই নীলাচল পাহাড়ে। সেই কারণেই এই স্থানকে বলা হয় কামরূপ, আর মন্দিরের নাম কামাখ্যা। এখানে উপাসনা হয় না নারী শক্তির সৃজন ক্ষমতার প্রতীকরূপে। এখানে কোনো মূর্তি নেই, বরং আছে এক প্রাকৃতিক গুহার ভেতরে পাথরের ফাঁক, যেখান দিয়ে চিরকাল বয়ে চলে এক উষ্ণ ঝর্ণাধারা, যা দেবীর রক্তস্রোতের প্রতীক বলে ধরা হয়। মন্দিরে ঢুকলেই চোখে পড়ে গম্বুজের মতো কাঠামো, অষ্টাদশ শতকের অহোম রাজাদের সময়ে গড়া। বাইরের দেওয়ালে নানা দেবদেবীর মূর্তি, পশু পাখির অলঙ্কার, তন্ত্রচিহ্ন, সব মিলিয়ে যেন এক রহস্যময় পাথরের কাব্য। ভিতরে প্রবেশপথে সারি সারি ভক্ত, কেউ ফুল হাতে, কেউ লাল কাপড়ে মোড়া নারকেল, কেউ চোখ বন্ধ করে মন্ত্র জপছে। বাতাসে ধূপ, শঙ্খ, ঘণ্টা আর মায়ার গন্ধ। আপনি যদি গভীরে যান, বুঝবেন কামাখ্যা শুধু পূজার জায়গা নয়, এ এক তন্ত্র সাধনার প্রাণকেন্দ্র। এখানে বিশ্বাস করা হয় পুরুষ ও প্রকৃতির মিলনে সৃষ্টির শক্তি জন্ম নেয়। তাই কামাখ্যায় ব্রহ্মচর্য নয়, বরং সৃষ্টি ও যৌন শক্তির ঐশ্বরিক দিকের পূজা করা হয়। এখানে কামাচার ও তান্ত্রিক উপাসনার ঐতিহ্য বহমান, যেখানে নারীকে দেখা যায় মহাশক্তি রূপে, সর্বোচ্চ সৃষ্টির উৎস হিসাবে। প্রতি বছর জুন মাসে যখন দেবী 3 দিন ঋতুমতী হন, তখন মন্দিরের দরজা বন্ধ থাকে। এই সময় অনুষ্ঠিত হয় অম্বুবাচী মেলা। চারদিক থেকে লক্ষ লক্ষ সাধু, তান্ত্রিক, সাধক ও সাধারণ মানুষ আসে। মন্দির তখন পরিণত হয় এক বিশাল আধ্যাত্মিক মেলায়, যেখানে শিব, শক্তি, মানবদেহ, প্রকৃতি সব একাকার হয়ে যায়। চতুর্থ দিনে মন্দির আবার খুললে ভক্তরা বিশ্বাস করেন দেবীর পুনর্জন্ম ঘটে আর প্রকৃতি পায় নতুন সৃষ্টিশক্তি। যদি আপনি ঘুরে দেখেন, মূল কামাখ্যা মন্দিরের পাশাপাশি আরও 10টি ছোট শক্তিপীঠ আছে। তারাদেবী বগলা, তারা, ত্রিপুরা, ছিন্নমস্তা, মাতঙ্গী প্রভৃতি। এরা সবাই কামাখ্যার বিভিন্ন রূপ। চূড়ার গম্বুজে শ্বেত কপোতেরা উড়ে বেড়ায়, ভক্তদের মাঝে ছড়ায় এক অদ্ভুত শান্তি। মন্দিরের সিঁড়ি বেয়ে নামলে দেখা যায় ছোট দোকান, যেখানে বিক্রি হয় লাল কাপড়, শঙ্খ, পুঁতি, তন্ত্র তাবিজ আর দেবীর ছবি। ঐতিহাসিকভাবে
কামাখ্যা মন্দির বহুবার ধ্বংস ও পুনর্গঠিত হয়েছে। অহোম রাজা নারায়ণ, কোচ রাজা বিশ্বসিংহ সকলেই এর পুনর্নির্মাণে ভূমিকা রাখেন। বলা হয় কামরূপের রাজারা দেবীর আশীর্বাদে যুদ্ধ জয় করতেন। এমনকি আজও অসম রাজপরিবারের মন্দিরে বিশেষ অধিকার আছে। একবার আপনি যদি দেবীর গুহায় মাথা রাখেন, সেই অন্ধকার, ভিজে শিলার গন্ধ, সেই প্রবাহিত জলের উষ্ণতা, মন যেন শূন্য হয়ে যায়। মনে হয় এই পৃথিবীতে সব কিছুই নারী শক্তির স্রোত থেকে জন্ম নেয়। আর সেই শক্তিরই প্রতীক কামাখ্যা। আজ যখন সমাজে নারীকে বারবার অবমূল্যায়ন করা হয়, তখন কামাখ্যা যেন আমাদের মনে করিয়ে দেয় যে নারী কেবল দেহ নয়, তিনি সৃষ্টির উৎস, তিনি শক্তি, তিনি প্রকৃতি, তিনি মা। তাই প্রতিদর্শনে মনে একটাই প্রার্থনা আসে, হে দেবী কামাখ্যা, আমাদের মাথা যেন জাগ্রত থাকে তোমার শক্তি, তোমার দয়া আর তোমার সৃষ্টির আলোয়। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে পরের কোনো অধ্যায়ে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন।